সত্য যেটা সত্যটাকে মানবো, আর যেটা মিথ্যা এটাকে মানবো না। যে ইসলামটাকে জানি, উপলব্ধি করি। তো ঠিক তখনই বিভিন্ন মাহফিলে যেতাম, যাওয়ার পরে দেখতাম যে ডক্টর জাকির নায়েকরে ওনারা গালিগালাজ করতেন, কাফের ফতোয়া দিতেন। তখন আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সনাতন ধর্মাবলম্বী থেকে আগত মুসলমান হয়েছেন, মুসলমান থেকে আহলে হাদিস হওয়ার জন্য এসেছেন আব্দুল্লাহ ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং যিনাদের সংস্পর্শে থেকেছেন আমরা সবাই সহযোগিতা করব, দোয়া করব ইনশাআল্লাহ। তো আপনাদের সামনে এ পর্যায়ে সংক্ষিপ্ত অভিজ্ঞতা বর্ণনা করছেন ভাই আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বাদ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার দায়িত্বশীল, আপনাদের সবাইকে মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকের এই শিক্ষা সফর 17-18 তারিখের এখানে আলহামদুলিল্লাহ অনেক কিছু এখান থেকে শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি। ইনশাআল্লাহ এখান থেকে আরও দাওয়াতি কাজ দৃঢ়তার সহিত, আরও দাওয়াতি কাজের অগ্রসরতা, আরও আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজের যে একটা স্পৃহা আলহামদুলিল্লাহ আরও বাড়ছে। তো আলহামদুলিল্লাহ আমি কিভাবে ইসলাম ধর্মের দিকে, ইসলাম ধর্ম দীক্ষা গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েকের এই পিস টিভির যে আলোচনাগুলো শুনতাম, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতো। আর মনের মধ্যে এরকম একটা স্পৃহা ছিল যে সত্য যেটা সত্যটাকে মানবো, আর যেটা মিথ্যা এটাকে মানবো না। আলহামদুলিল্লাহ মনের মধ্যে এরকম একটা এই তামান্না সবসময় থাকতো আমার। তো আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েকের লেকচার সময় শুনতাম। তো বিশেষ করে এই মোটামুটি ইসলামের দিকে যখন দাবিত হলাম, যে ইসলামটাকে জানি, উপলব্ধি করি, তো ঠিক তখনই বিভিন্ন মাহফিলে যেতাম, যাওয়ার পরে দেখতাম যে ডক্টর জাকির নায়েকরে ওনারা গালিগালাজ করতেন, কাফের ফতোয়া দিতেন। তখন আমি একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম যে ব্যাপারটা কি। যার কাছ থেকে আমি ইসলামের যে সৌন্দর্যটা জানতে পারলাম, ইসলামের যে সত্যতাটা জানতে পারলাম, আজকে তাকে কাফের ফতোয়া দিতেছে, এই বিভিন্ন তার ব্যাপারে ফতোয়াবাজি করতেছে, তিনি কাফের, ইহুদি খ্রিস্টানদের দালাল, এই সেই। তো আলহামদুলিল্লাহ আমার ওই জানার আগ্রহটা আরও কিছু বাড়লো যে ডক্টর জাকির নায়েক কে, তার সম্পর্কে জানতে হবে, ডক্টর জাকির নায়েকের অনুসারী কারা। তো আলহামদুলিল্লাহ এই আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কয়েকটা বক্তব্য আমার মোবাইলে ছিল। তো কিভাবে আসছে আমি এটা জানি না, সঠিক বলতে পারবো না, কিন্তু এই তিনি যে আহলুল হাদিসদের অনুসারী এটা আমি জানতাম না। তো আমার খুব ভালো লাগতো তিনার কথাগুলা। তিনি এই কোরআন হাদিস দিয়ে কথা বলতেন, কিচ্ছা কাহিনী বলতেন না। ঠিক তেমনিভাবে শেখ মতিউর রহমান আল মাদানী, তিনার অনেকগুলা বক্তব্য পাইছি কোন নেটের মাধ্যমে, হয়তো বা কোনো কম্পিউটার থেকে আনছিলাম। তো তিনার যে বিষয়ভিত্তিক আলোচনা, কোরআন এবং সহিহ হাদিস থেকে, কোনো কিচ্ছা কাহিনী নাই, কিন্তু হয়তো কথাগুলো তো হয়তো একটু কঠিন, সমাজের সাথে মিলে না, এই মসজিদের হুজুরের সাথে মিলে না, ইমাম সাহেবদের সাথে মিলে না, মুফতি সাহেবদের এইগুলোর সাথে মিলে না, তো ওই একটু ব্যবধান। তো আলহামদুলিল্লাহ আমি এই তাদের কাছ থেকে দিন শিক্ষাটা করলাম, যে তাদের কাছ থেকে মনে হয় যে দিনের সঠিক জ্ঞানটা আছে। তো আলহামদুলিল্লাহ এই যে বিভিন্ন মাহফিলে যেতাম, তো তারপরে থেকে এগুলা যাওয়া বন্ধ করে দিছি। তারপরে নিয়ত করলাম যে ইসলাম ধর্ম যেহেতু জাইনা লাইছি যে এটাই সত্যের পথ, এটাই একমাত্র মুক্তির পথ, তো এই সর্বপ্রথমত আমাকে এই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, তারপরে অন্য কিছু। তো আমার চেষ্টা ছিল যে আমার যে পিতামাতা, ভাই বোন, তাদেরকে নিয়ে একসাথে হওয়া যায় কিনা। তো আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এরকম একটা এই মনের মধ্যে এরকম একটা নিছি যে আমি আগে এই 1 নম্বর ইসলাম সম্পর্কে জানবো। অনেকে প্রশ্ন করতে পারে যে ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছিস, বা বিভিন্ন এই বিষয় সম্পর্কে করবে, প্রশ্ন করবে। এজন্য মনে মনে করলাম যে ইসলাম ধর্মটাকে জানি। তাছাড়া হিন্দু ধর্ম সম্পর্কটা জানা দরকার। হিন্দু ধর্মে যে এই অপসংস্কৃতি, এই অথবা কুসংস্কার যেগুলা তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে নাই, এগুলা তারা মানতেছে, যে মূর্তি পূজা তারা করতেছে, কিন্তু এগুলা বেদের মধ্যে মূর্তি পূজার বিরুদ্ধে এরকম এই কঠোর কথাবার্তা আছে।
বা ওই যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, এগুলা আলহামদুলিল্লাহ যে বেদের কিছু শ্লোকগুলা মুখস্থ করতে লাগলাম আর এই দাওয়াতি কাজের জন্য। তারপরে আলহামদুলিল্লাহ এই আহলে হাদিস সম্পর্কে আমার তেমন একটা ধারণা হয় নাই, কিন্তু আমি জানতাম যে এরকম একটা দল আছে, কিন্তু ওই যে আহলে হাদিসের আলেমরা আমাদের এলাকাতে আসেন না, ওই তিনাদের সাথে তেমন একটা ইয়া নেই। তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একটা কৌশল অবলম্বন করলাম যে আমাদের এলাকাতে একটা প্রচলিত তাবলিগ জামাত আসছিল। তো এক ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বললাম, আমি মনে মনে এরকম একটা ইয়া করলাম যে ওই তাবলিগের ভাইয়ের সাথে একটু পরামর্শ করি, দেখি ওনারা কোনো একটা ব্যবস্থা করেন কিনা। তারপরে আমির সাহেবের সাথে কথা বললাম, তো আমির সাহেব খুব এটা গুরুত্ব দিচ্ছেন আমার বিষয়টাকে। তারপরে আমারে 2-3 দিন পরে আমি এখান থেকে চলে যাই, আমারে ওনারা পাঠায় দিয়েছেন ময়মনসিংহ গফরগাঁও। তো এলাকাতে ওনাদের স্থানীয় কিছু তাবলিগের কিছু সাথী আছে, ওদিক দিয়ে তারা তাবলিগের কাজ করতেছে। তো আমারে তারা ওই দিক দিয়ে এই তিনাদের সাথে ছিলাম। তো আলহামদুলিল্লাহ তাবলিগে যাইয়া মানে আমার একটা উপকার হয়েছে যে আমি এই যে সূরাগুলা আলহামদুলিল্লাহ ওগুলো আমি প্রত্যেকটা সূরা 20 থেকে 30টা সূরা আলহামদুলিল্লাহ মুখস্থ করছি। দোয়া কুনুত, এই যে দোয়া মাসুরা, এই দুরূদ শরীফ, বিভিন্ন দোয়া, এগুলা আলহামদুলিল্লাহ। নামাজের কিছু পদ্ধতি হয়তো ভুল, পদ্ধতিগুলো একটু ভুল, কিন্তু ওই যে এই সূরা টুরা এগুলো তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এগুলো তিনাদের কাছ থেকে শিখলাম। তারপরে এই ঢাকা এই যে ওনাদের মার্কাজে যাওয়ার পরে আমি নেটের মধ্যে একটা বক্তৃতা পাইলাম যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। তো এই দেখলাম যে আলামিন জামে মসজিদ, শাহজাহান রোড। তো আমি বাইতুল মুকাররমে গেছি, এক ভাইয়ের একটা কম্পিউটারের দোকান, ওনার দেখতেছি যে উনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা ইয়া বাজাইতেছেন, একটা ওয়াজ বাজাইতেছেন। তো আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে ভাই উনি কে, ওনার পরিচয়, এই ওনার সম্পর্কে অনেক কিছু জানলাম। তারপরে বললাম যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে বায়াত হইতে চাই, তো ওনার সাথে দেখা করতে চাই, অথবা উনি কোন মসজিদে খুতবা প্রদান করেন, আমার একটু নিয়ে যাইবেন কিনা ভাই। তারপরে ওই দিকটা তাবলিগে যে সাথীরা আবার আমাকে আরেক দিকটা পাঠায় দিতে আসছিল, তো আমি যে কোনো একটা কৌশল অবলম্বন করে ওই দিকটা আটকিয়া গেলাম। তো তারপর ওই ভাই আলামিন জামে মসজিদে আমার নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ওনারা আমাকে খুব একটা ইয়া করছেন। তারপরে ওনারা আমার কাছে একটি বই তুলে দিয়েছেন, বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। তারপরে ডক্টর মুজাফফর বিন মহসিনের একটা বই, এই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, ভ্রান্তির বেড়াজালে একামতের দিন, এই বইগুলা ওনারা তুলে দিয়েছেন। তারপরে ওই যে তাবিজ সংক্রান্ত কিছু বই, এগুলা ইয়া করলাম। তো আলহামদুলিল্লাহ এই দিনের যে একটা সঠিক জ্ঞান, আমি এইগুলা থেকে অনেক কিছু ইয়া করতে পারছি। তো তারপরে নিজের এলাকাতে গেলাম, দেখলাম যে সব কিছুই বিপরীত, বইগুলা পেলাম বইয়ের সাথে মিলে না এগুলা। এই ইমাম সাহেবদের যে কিচ্ছা কাহিনী, এই যে ওনারা ওয়াজ টাজ করেন, ওগুলা কিছু মিলে না, আমলের সাথে মিল নাই, আকিদার সাথে মিল নাই। তো মনের মধ্যে এরকম একটা ইয়া জাগলো যে দাওয়াতি কাজ করার দরকার, যেটা সত্য, যেটা জানছি এটা প্রচার করার দরকার এটা। তো তারপরে এই যে আমাদের সালেহ আহমদ ভাই, আমি আসার পরে তৌহিদ ভাই, তারপর সালেহ আহমদ ভাইও তিনি আগেও অবগত ছিলেন, তিনার এক ভাই বিদেশ থাকতেন, তিনিও কিছুটা জানতেন এগুলা সম্পর্কে। তারপরে আমি আরেক ভাই যে তাওহিদ ভাই, আমাদের একসাথে আমরা চলাফেরা করি, তো আমরা 3 জনের একটা গ্রুপ মিলা গেল। তারপরে আস্তে আস্তে আমরা দাওয়াতি কাজ করলাম, বিভিন্ন এলাকাতে যাইতাম কোনো একটা বাইরে টার্গেট করিয়া, যে না তার সাথে এই তাকে দাওয়াত দেই, তাকে সঠিক যে মেসেজগুলো তার কাছে পৌঁছায়। তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে যেহেতু এই সিলেটে আব্দুল সবুর ভাইয়ের একটা লাইব্রেরি আছে, ও জায়গাতে সৈয়াকিদার বই আছে, তো একটা বই বাছাই করলাম, বইটার নাম কি তাই, আদর্শ পুরুষ, আদর্শ পুরুষ। এই বইটা আমি প্রথমে বইটা আমি পড়ছি একটা বই, তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। আর আমি চাইছিলাম যে বইটা মানে প্রত্যেকটা মানুষের কাছে যাতে পৌঁছায় দিই, যেহেতু বই এই উপদেশ, যেহেতু বইটা বিতর্কিত না, এগুলা প্রত্যেকটা রেফারেন্স আছে। তো আমরা এই কয়েকজন ভাই, আরেকজন ভাই আছে সাইফুল ভাই, তো আমরা নিয়োগ করলাম যে আমাদের এলাকাতে যত মেম্বার আছে, যত চেয়ারম্যান আছে, তাছাড়া যারা মান্যগণ্য যারা ব্যক্তি আছে, মসজিদের মুতাআল্লি এরকম যারা আছে, সবার কাছে বইটা ইয়া করে দিই। তো তারপরে আলহামদুলিল্লাহ প্রত্যেক ইউনিয়নে আমরা গেছি, প্রত্যেক ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের প্রত্যেকের হাতে হাতে একটা বই তুলে দিছি। তো এরকম অনেক দাওয়াতি কাজ করছি। তারপরে আমাদের এক ভাই, আমিও অনেকটা ঝামেলার কারণে এই পিছিয়ে গেছিলাম, আমাদের আরেকজন দিনী ভাই তৌহিদুর ভাই, উনি অনেকটা পিছিয়ে গেছে, এখন জামাতেরও কাজ করতেছে। এটা সর্বপ্রথমে বলবো যে এটা আমার একটা দুর্বলতা, আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, দুর্বলতাটা আমার।
আমি যদি আর একটু আগিয়ে থাকতাম তাইলে হয়তো এরকম হইতো না। দাওয়াতি কাজ করলে দাওয়াতি কাজের একটা ফল আছে, এটা পাওয়া যাইব। এটা তো আলহামদুলিল্লাহ আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, ভাই বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত প্রদান করেন। আর আমি চাইতেছি যে দোয়ারাবাজার এই দাওয়াতগুলো আর একটু সহকারে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ। আর যেহেতু আপনাদের সাথে পরিচিত হয়েছি, আর পরিচিত হয়ে আমিও খুব আনন্দিত। এখন আপনাদের বিভিন্ন এই দাওয়াতি কাজের সম্পর্কে বিভিন্ন পরামর্শ চাইবে, আপনারাও পরামর্শ দিবেন যাতে করে আমার দোয়ারাবাজার থানা প্রত্যেকটা মানুষের কাছে যাতে এই যে সত্যের দাওয়াতটা পৌঁছে, এরকম যাতে একগ্রতার সহিত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। এখন পরিবারের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ, পিছনে অনেক ঝামেলা আছিল। আমাদের এই উপজেলা চেয়ারম্যানের সাথে ওনাদের একটু সম্পর্ক ভালো ছিল, তাই আমাকে ঢাকা থাকতে হয়েছে 2 বছর। আমাদের 1 বছর থাকতে হয়েছে ঢাকা, মানে এলাকাতে আমার কোনো পরিস্থিতি ভালো না। তো আলহামদুলিল্লাহ তাবলিগের সময় দিছি। আর আমি যে জামিয়া রাহমানিয়া হয়তো প্রতিষ্ঠানটা ছিলেন, কবি মাদ্রাসার একটা প্রতিষ্ঠান, তো সেখানে আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ পড়ার জন্য আমি সেখানে যাই। আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ পড়তেও পারি, ওই জায়গাতে যাই করছি সময়টা কাটানোর জন্য। আর কোরআন শরীফগুলো পরবর্তীতে করছি। তো ওই যে এই চাপের জন্য তারা খুব কঠোর, আমার বাবা মা তাদেরকে এর আগে অনেক দাওয়াত দিছি, এগুলা কাজ হয়েছে না। তো আসার পরেও করলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমার যে বোনের সাথে কথাবার্তা হয়, এই দুইটা বোনের সাথে কথাবার্তা হয়, তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটা একটা করে মেসেজ দেই ইসলামের যে সৌন্দর্যগুলা। তো ওই যে বাগনাদের সাথে সম্পর্ক হয়েছে, তো আলহামদুলিল্লাহ তাদেরকে দাওয়াত দিছি, বাগনাদের সাথে কাছে দাওয়াত দিছি। তো আলহামদুলিল্লাহ ওই যে আমার মা আমার প্রতি একটু বলতে, আমার মা চায় যে আমার সাথে আমার মা যোগাযোগ করুক, আমি তার সাথে যোগাযোগ করি। কিন্তু ওই যে পারিবারিক সমস্যার কারণে, এই আমার বাবার কারণে আমার মা আমার সাথে যোগাযোগ করতে পারে না, আমিও করতে পারি না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেকটা সহজ করে দিচ্ছেন, আশা করি আল্লাহ তাআলা সামনে আরও সহজ করে দিবেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত প্রদান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ ভাইকে, উনি ওনার জীবনের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করেছেন। আসলেই এটা যে কত চরম বাস্তবতা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে এবং ওনার পরিবার যারা এখনও ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারেনি, আল্লাহ সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনযাপন করার আল্লাহ তৌফিক ওনাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।